বাবুন ব্যানার্জির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ছেদ এবং বাবুন ব্যানার্জির দলত্যাগ নিয়ে বুধবার দিনভর উত্তপ্ত রাজ্য রাজনীতি। নিজেই ফেসবুক লাইভে এসে বাবুন ব্যানার্জি বলেছিলেন তিনি তৃণমূলেই থাকবেন। এবার সেই নিয়ে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। কারণ শোনা যাচ্ছিল যে বাবুন ব্যানার্জি নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন, কিন্তু বিরোধী দলনেতা সাফ জানিয়ে দিলেন যে বাবুন ব্যানার্জির জন্য কোনো তার দলের দরজা খোলা ছিল না। তিনি বলেন চোরেদের পরিবারের কাউকে বিজেপি নেবে না। এক কথায় যাকে বাবুন ব্যানার্জিকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন চোরেদের পরিবারের কাউকে বিজেপি দলে নেবে না। শুভেন্দু অধিকারী আরও বলেন যে বাবুন ব্যানার্জিকে টিকিট দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেটা না দেওয়াতেই বেঁকে বসেন বাবুন ব্যানার্জি। তাই তিনি বিজেপির কথা বলেছেন, কিন্তু বিজেপি দলটা কর্মীদের সেন্টিমেন্ট বোঝে, তাই চোরেদের কাউকে দলে নেওয়া হবে না। গত দুদিন বাবুন ব্যানার্জির বিরুদ্ধে বাবুন বিজেপির সঙ্গে যোগাযোগ করছে এমন অভিযোগও ওঠে। আর সেই কথা বলেন শুভেন্দু অধিকারী। তিনি এক প্রকার হাটে হাড়ি ভেঙে দেওয়ার কথাও বলেন, অর্থাৎ বাবুন ব্যানার্জিকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। কি বলছেন শুনবো। ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল 21 সালে যে তোকে আমি এমপি করব, এবং ভাইকে এমপি টিকিট দেয়নি, অর্থাৎ ভাগবাটোয়ারা একটু কম পড়েছে, তাই এসব কথা বলেছে। আর বাবুন ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে বলে গেলাম, আপনি পিসি আপনার দিদির সঙ্গে মানে আমাদের সবার ভোগী পিসি, তাই তো? এখন দিদি নেই, কিন্তু পিসি। দিদি যখন ছিল আমি ছিলাম, এখন পিসি। তা এই ভোগী পিসি সম্পর্কে আপনি যা পারেন বলুন, বিজেপির কথা তুলবেন না। বিজেপির সঙ্গে আপনি গত দুদিন কি করেছেন আমি কিন্তু ফাঁস করে দেব। আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না, বিজেপি আপনাকে নেবে না। বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বোঝে। বিজেপি ওই পরিবারকে চোর বলেছে, এই চোরেদের কাউকেই বিজেপি নেবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। তো আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে। আপনি আরেকবার যদি বিজেপির নাম বলেন, আগামীকাল এমন হাটাহাড়ি ভাঙবো আপনি কিন্তু পরের দিন আর মুখ দেখাতে পারবেন। শুভেন্দুবাবু আরও বলেন যে তৃণমূলের স্পোর্টস সেলের সভাপতি দায়িত্ব পান বাবুন বন্দ্যোপাধ্যায়। কাজুরি বন্দ্যোপাধ্যায়কে কাউন্সিলর করেছে। ভাইপোকে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে এসে প্রথমে সাংসদ, পরে মালিক করে দিয়েছে, ম্যানেজিং ডিরেক্টর অফ কোম্পানি করে দিয়েছে। এর সঙ্গে যত স্পোর্টসের জায়গা আছে, মোহনবাগান ক্লাব বলুন, ইস্টবেঙ্গল ক্লাব বলুন, বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন বলুন, অজিত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেককে বসিয়েছে। খেলাধুলার মানুষদের সরিয়ে দিয়েছে। হকির মাঠ থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে দখল করেনি এই পরিবার, এবং সম্পূর্ণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় এবং প্রশ্রয়। কি বলছেন শুভেন্দু, শুনুন। ব্যানার্জি থেকে শুরু করে গোটা ফ্যামিলি দখল করেছে। সমস্ত ক্রীড়াবিদ তাদেরকে সরিয়ে দিয়ে হকির মাঠ থেকে শুরু করে কোনো জায়গা নেই স্পোর্টসের, দখল করেনি এই পরিবার, এবং সম্পূর্ণ হয়েছে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে। মমতা ব্যানার্জি কার্তিক ব্যানার্জির স্ত্রীকে কাউন্সিলর করে তাকে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছে। আর এদিকে বুধবার বাবুন ব্যানার্জি জানিয়েছেন তিনি দলেই আছেন। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি দলে আছেন। যদিও মমতা ব্যানার্জি বেশ ক্ষুব্ধ হয়ে বলেছিলেন বাবুন ব্যানার্জিকে ভাই না বলতে। কি বলেছিলেন বাবুন ব্যানার্জি, শুনবো। নমস্কার, আমি বাবুন বন্দ্যোপাধ্যায়। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বিজেপিতে যাচ্ছি, এটা একটা ফেক নিউজ। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেত্রীর সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম। তবে সমস্ত কিছুর মধ্যে বাবুন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একদিকে যেমন রাজনৈতিক টানাপোড়েন চলছে, কারণ হাওড়া থেকে লোকসভা ভোটে প্রসূন বন্দ্যোপাধ্যায় লড়াই করতে চলেছেন। আর এই জায়গা থেকেই মমতা ব্যানার্জির সঙ্গে বাবুন ব্যানার্জির সম্পর্কের গোলমালের খবর সামনে এসেছে। বাবুন ব্যানার্জির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ছেদ এবং
বাবুন ব্যানার্জির দলত্যাগ নিয়ে বুধবার উত্তপ্ত হলো রাজ্য রাজনীতি। নিজেই ফেসবুক লাইভে এসে বাবুন ব্যানার্জি বলেছিলেন তিনি তৃণমূলেই থাকবেন, তবে এবার তা নিয়েই তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ শোনা যাচ্ছিল বাবুন ব্যানার্জি নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন, কিন্তু বিরোধী দলনেতা সাফ জানিয়ে দিলেন বাবুন ব্যানার্জির জন্য কোনো তার দলের দরজা খোলা নেই। কি বলছেন শুনবো। ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল 21 সালে যে তোকে আমি এমপি করব, এবং ভাইকে এমপি টিকিট দেয়নি, অর্থাৎ ভাগবাটোয়ারা একটু কম পড়েছে, তাই এসব কথা বলেছে। আর বাবুন ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে বলে গেলাম, আপনি পিসি আপনার দিদির সঙ্গে মানে আমাদের সবার ভোগী পিসি, তাই তো? এখন দিদি নেই, কিন্তু পিসি। দিদি যখন ছিল আমি ছিলাম, এখন পিসি। তা এই ঠগি পিসি সম্পর্কে আপনি যা পারেন বলুন, বিজেপির কথা তুলবেন না। বিজেপির সঙ্গে আপনি গত দুদিন কি করেছেন আমি কিন্তু ফাঁস করে দেব। আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না, বিজেপি আপনাকে নেবে না। বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বোঝে। বিজেপি ওই পরিবারকে চোর বলেছে, এই চোরেদের কাউকেই বিজেপি নেবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। তো আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে। আপনি আরেকবার যদি বিজেপির নাম বলেন, আগামীকাল এমন হাঁটাহাড়ি ভাঙবো আপনি কিন্তু পরের দিন আর মুখ দেখাতে পারবেন। শুভেন্দুবাবু আরও বলেন, তৃণমূলের স্পোর্টস সেলের সভাপতির দায়িত্ব পান বাবুন বন্দ্যোপাধ্যায়। কাজরি বন্দ্যোপাধ্যায়কে কাউন্সিলর করেছে, ভাইপোকে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে এসে প্রথমে সাংসদ, পরে মালিক করেছে, ম্যানেজিং ডিরেক্টর অফ কোম্পানি করে দিয়েছে। এর সঙ্গে যত স্পোর্টসের জায়গা আছে, মোহনবাগান ক্লাব বলুন, ইস্ট বেঙ্গল ক্লাব বলুন, বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন বলুন, অজিত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেককে বসিয়েছে। খেলাধুলার মানুষদেরকে সরিয়ে দিয়েছে। কি বলেছেন তিনি শুনুন। ব্যানার্জি থেকে শুরু করে গোটা ফ্যামিলি দখল করেছে, সমস্ত ক্রীড়াবিদ তাদেরকে সরিয়ে দিয়ে হকির মাঠ থেকে শুরু করে কোনো জায়গা নেই স্পোর্টসে, দখল করেনি এই পরিবার। এবং সম্পূর্ণ হয়েছে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে। মমতা ব্যানার্জি কার্তিক ব্যানার্জির স্ত্রীকে কাউন্সিলর করে তাকে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছে। বুধবার বাবুন ব্যানার্জি জানিয়েছেন তিনি দলেই আছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি দলেই আছেন। যদিও মমতা ব্যানার্জি বেশ ক্ষুব্ধ হয়ে বলেছিলেন বাবুন ব্যানার্জিকে ভাই না বলতে। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা।